হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ইউভি এর এমন একটা ফাংশনকে করব, ইউভি এর এমন একটা অঙ্ককে করব। তোমরা যখনই ইউভি করেছো ইন্টিগ্রেশন x স্কয়ার e টু দি পাওয়ার x dx, আমরা কাকে ইউ ধরেছি? আমরা x স্কয়ার কে ইউ ধরেছি, কারণ x স্কয়ার কে আমি আগে চিনি। ইউ ধরার পিছনে আরেকটা কারণ ছিল। x স্কয়ার কে আমরা যদি ddx করি, x স্কয়ার কে যদি আমি ddx করি, ddx করলে আস্তে আস্তে এই ফাংশনটা ভ্যানিশ হয়ে যায়। আমরা এমন একজনকে ইউ ধরি যে ফাংশনটা আস্তে আস্তে জিরো হয়ে যায়। আমরা এমন কাউকে ইউ ধরি এবং শেষ পর্যন্ত এটা একটা ফাংশনে কনভার্ট হয়ে যায়। কিন্তু এমন কিছু ফাংশন আছে যে ফাংশনকে যতবারই ddx করি ও মৃত্যু পর্যন্ত ছোট হবে না, কমবে না, আগের মতোই থাকবে। যেমন e টু দি পাওয়ার x, এটাকে তুমি যতবারই ddx করো ওর কোনো চেঞ্জ আসবে না, ও ছোট হবে না, জিরোতে যাবে না। তুমি যদি sin x এর কথা যদি বলো, sin x তুমি যতবারই ddx করো sin x কিন্তু তার ছোট হবে না, জিরোতে কোনোদিন যাবে না। যখন ex এবং sin x এই দুইটা ফাংশন একসাথে চলে আসে, ex এবং sin x যদি দুজনে একসাথে চলে আসে, আমাদের বইয়ের 2 নম্বর অঙ্কগুলা, 2 বলতে একে অঙ্কগুলা, একের 2, একের 2, একের 2 বইয়ে দেয়া আছে ইন্টিগ্রেশন, না একের 3, এটা না, একের 3 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু cos x dx, e টু দি পাওয়ার x ইনটু cos x dx। এইখানে তুমি যদি লক্ষ্য করো কাকে ইউ ধরবো, তোমার যাকে খুশি তাকে ইউ ধরো, কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো স্যার আমি ex কে আগে চিনি, ex কিউ ধরো। যদি মনে করো cos x কে আগে চিনি, তাহলে cos x কিউ ধরো। ধরো আমি cos x কে আগে চিনি, cos x কে ইউ ধরলাম। এটা সমান cos x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx। কেউ যদি মনে করো স্যার এখানে কাকে আগে চিনি আমি ভুলে গেছি, এই জায়গার মধ্যে কাকে আগে চিনি এটা আমি ভুলে গেছি স্যার, মনে নাই কাকে আগে চিনি, তুমি cos x কিউ ধরলে কোনো প্রবলেম নাই। মাইনাস ইন্টিগ্রেশন ddx cos x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx টোটাল dx। যাকে খুশি তাকে ইউ ধরো, কোনো প্রবলেম নাই। ইউবি ধরার নিয়ম হচ্ছে যাকে আগে চিনি তাকে ইউ ধরবো। এর মধ্যে যদি লন এবং ইনভার্স থাকে, লন এবং ইনভার্স যদি থাকে, আমরা অবশ্যই লন অথবা ইনভার্সকে ইউ ধরবো। এই ক্ষেত্রে কি হচ্ছে, cos x ex এর ইন্টিগ্রেশন exe, cos x into e to the power x minus integration ddx cos x, ddx cos x, ddx cos x কত আসে, minus sin x, sin x ex এর ইন্টিগ্রেশন ex dx। দেখো আমি আরেকটু ফ্রেশ করে লিখছি। এটা লিখলাম ex cos x, লামিয়া এতক্ষণ আসলা, e to the power x sin x dx। দেখো ও কিন্তু আগের মতোই শেপ রয়েছে, ex cos x ছিল, ex sin x রয়েছে। ফাংশনটা কিন্তু একটু ছোট হয়ে আসে নাই। আমরা অনেক সময় কিছু জিনিসকে ভিজাইলে একটু নরম হয়, এটাকে তুমি যতবার ইন্টিগ্রেশন করবা ও একটু সফট হবে না।
অনেক সময় কি কোনো জিনিসকে সময় দিলে একটু বুঝাইলে একটু নরম হয়, একটু নমনীয় হয়ে আসে। এই e টু দি পাওয়ার x cos x, e টু দি পাওয়ার x sin x, এই ফাংশন দুটাকে যতই তুমি ডাকো, যাই করো না কেন, ওরা নরম হবে না। এই ক্ষেত্রে আমরা আরেকবার যদি করি e টু দি পাওয়ার x cos x প্লাস, তোমার যদি মনে হয় স্যার কাকে ইউ ধরবো, যাকে খুশি, কোনো সমস্যা নাই। আমি sin x কে ইউ ধরলাম, যে sin x কে আগে চিনি, sin x কে ইউ ধরলাম। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মাইনাস, লামিয়া তোমার কি এখানে প্রবলেম? বুঝবা? আচ্ছা, মাইনাস ইন্টিগ্রেশন dx sin x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ইন্টিগ্রেশন dx। কি করব? যদি e টু দি পাওয়ার x sin x e টু দি পাওয়ার x cos x হয়, আমরা একবার ইউবি করব, দেন আরেকবার ইউবি করব ধৈর্য ধরে, ঠিক আছে? আরেকবার ইউবি করলে দেখো চেহারাটা কেমন চলে আসে। e টু দি পাওয়ার x ইনটু cos x প্লাস sin x ইনটু e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত? e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x sin x মাইনাস ইন্টিগ্রেশন sin x এর dx কত? এনিবডি? স্যার মাইনাস cos x। না, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x হয়, dx হচ্ছে কত? শুধু cos x ইনটু ex এর dx কত? ex dx। দেখো ও আবার নিজে চলে আসছে, ওর চেহারায় ও দেখাচ্ছে, ও আবার নিজের চেহারা দেখাচ্ছে, e টু দি পাওয়ার x cos x e টু দি পাওয়ার x cos x e টু দি পাওয়ার x cos x e টু দি পাওয়ার x cos x। তুমি যদি আরো পড়তে থাকো, ও হাসতে হাসতে আবার নিজেই আসবে, মানে হাসতে হাসতে আরো এদিকটা হাসবে, আবার নিজের চেহারা দেখাবে। ওটা তুমি কোনোদিন শেষ করতে পারবা না। এইখান থেকে তুমি ইন্টিগ্রেশন চিহ্ন কখনোই মুক্ত করতে পারবে না। কথাটা বুঝতে পারছি আমি? শান্ত? জি স্যার। যদি e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার ax cos bx e টু দি পাওয়ার ax ইনটু cos bx, এই ফাংশনটা যদি আসে, এটাকে আমরা যত চেষ্টাই করি না কেন, কোনো কিছুর বিনিময়ে এটাকে ইন্টিগ্রেশন মুক্ত করা যাবে না। এই ক্ষেত্রে যে ফাংশনগুলা আবার নিজের চেহারা দেখাবে, ওইগুলোকে আমরা অঙ্কটা শুরু করার আগে ধরি লিখবো। ধরি i সমান, ধরি i সমান e টু দি পাওয়ার x cos x, আমরা এটাকে i ধরে করব, আমরা এটাকে i ধরে করব, অর্থাৎ তুমি উপরে i লিখে নাও। কোন ফাংশনগুলোকে i ধরে করব? যেই ফাংশনগুলো দুইবার তিনবার ইউবি করার পরে দেখবো যে ও নিজেই চলে আসছে, তখন আমরা একটা i ধরে ফেলবো, যে তুমি i। রূপা, কথা ক্লিয়ার? রূপা? জি স্যার, ধন্যবাদ স্যার। তারপরে আর কার কথা বলবো? তন্ময়, ঠিক আছে কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমি নিচের লাইনটা এখন উপর লিখতেছি। সুতরাং i সমান কি আসছে? e টু দি পাওয়ার cos x e টু দি পাওয়ার x cos x প্লাস e টু দি পাওয়ার x sin x মাইনাস কত? মাইনাস এটা হয়ে গেছে i। এটা আসবেই যখনই e টু দি পাওয়ার ax cos bx হবে, e টু দি পাওয়ার ax sin bx হবে, দুইবার ইউবি করার পরে ও নিজের চেহারা দেখাবে, একদম ও নিজে আসবে।
তাহলে কত আসে এটা i যদি এই পাশে নিয়ে আসি 2i সমান e to the power x cos x e to the power x sin x বা i equal half of দেখো তো তোমরা বুঝতে পারছো কিন্তু i হয়ে গেছে কেন এটা তো i আগের সেম ফাংশনটা এবার আসছে ex যদি কমন নিয়ে ফেলি e to the power x cos x plus sin x cos x plus sin x plus c বুঝতে পারছি e to the power x cos x plus sin x plus c পরিষ্কার এটা জি স্যার এইটা দিয়ে একটা এমসিকিউ পরীক্ষা আসে এটা দিয়ে একটা এমসিকিউ পরীক্ষা আসে তোমার সামনে হতে পারে স্যার এটা দিয়ে এমসিকিউ হাউ ক্যান ইট পসিবল এটা মূলত আমরা যখন অনার্সে পড়ি তখন এটা একটা সূত্রের মতো পড়ি এটা আমরা অঙ্ক করি না তখন এটা একটা সূত্র হয়ে যায় এটা দিয়ে অসংখ্য গেট আপ হয় যার কারণে এডমিশনে মাঝে মাঝে তোমাকে এই সূত্রটা দিয়ে কিছু এমসিকিউ দিয়ে দিবে এই সূত্রটা কি দেখো এটা সূত্র হচ্ছে এরকম ইন্টিগ্রেশন e to the power ax into cos bx dx সমান e to the power ax into cos bx আমরা এখানে একটু সহগ দিয়ে দিলাম তাহলে যে কোনো সংখ্যার জন্য করতে পারবো এটা হচ্ছে e to the power ax into ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার এই টুটা ওইখান থেকে আসছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার 2 এই তো এটা আমি আবার বলছি e to the power ax ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আসবে a cos bx একবার এই সহগটা ইনটু এটা আসবে a cos bx প্লাস cos এর সময় প্লাস হবে cos এর সময় প্লাস হবে প্লাস b sin bx e to the power ax ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার e to the power ax ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a cos bx প্লাস b sin bx b sin bx আমি যদি এখন এইটার আলোকে একটা অঙ্ক লিখি আমি কি অ্যানসারটা কাউকে জিজ্ঞাসা করলে বলতে পারবা ইশরাত জি স্যার আমি একটা কোশ্চেন নিয়ে তোমাকে অ্যানসার জিজ্ঞাসা করি e to the power 2x into cos 3x dx কি লিখবা e to the power x ভাগ e to the power 2x ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার কত আসবে 13 না a স্কয়ার প্লাস b স্কয়ার প্রথম কি এই সহগ ইনটু cos x তারপর কি এই সহগ ইনটু তার উল্টাটা sin x রাইট তাহলে কি লিখবো 2 into cos 3x plus 3 into cos sin 2x না এই সব কিন্তু চেঞ্জ হবে না এই সব কিন্তু কখনোই চেঞ্জ হবে না sin 3x রাইট প্লাস ফাহিম জি স্যার তুমি বুঝতে পারছো স্যার মাত্র আসলাম একটু দেখি আগে ও তাহলে তো ঠিক আছে তাহলে তো বোঝা হইছে তাহলে ভিডিও দেখতে হবে হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার সবার পুষ্পিতা তোমাকে একটা জিজ্ঞাসা করতে পারবা জি স্যার পারবো
যদি এটা রিটেনে আসে আমি কি ডাইরেক্ট অ্যান্সার লিখে ফেলবো নাকি লিখে ফেলবো না? এটা রিটেনে আসলে অবশ্যই 4 নাম্বারের জন্য আসবে, সুতরাং এটাকে হেলাফেলা করে তুমি এক লাইনে লিখে ফেলবা কখনোই হতে পারে না। তবে এই সূত্রগুলো দিয়ে এমসিকিউ আসে, ঠিক আছে, এই সূত্রগুলো দিয়ে এমসিকিউ আসে। কারা পড়ে? যারা পড়ে তারা পড়ে। ইন্টিগ্রেশন e to the power x into cos 2x dx, এটা পুষ্পিতা বলো তো দেখি। স্যার e to the power x ভাগ ভাগ 1 হবে স্যার। না ভাগ স্যার 1 প্লাস 4 কত হলো? 5 হবে। 5 হবে। তারপরে তারপরে স্যার cos x cos 3x cos cos 2x 3x cos 2x প্লাস তারপর স্যার 2 sin 2x 2 sin 2x। ভেরি গুড, এই তো প্লাস। আর আমরা এটা করব কিভাবে? আমরা কিন্তু অবশ্যই ইউভি দিয়ে করতে হবে এটাকে, এটা ইউভি ছাড়া করতে পারবে না তোমরা। যদি পরীক্ষা আসে আমাকে ইউভি দিয়ে করতে হবে, বাট তুমি রেজাল্ট জানো, তোমার মাথার মধ্যে সাইকোলজিক্যাল কি থাকবে? আমি রেজাল্ট জানি, আই নো দ্য অ্যান্সার। ভিতরে যাই প্যাচ গোস যাই করো না করো অ্যান্সার ঠিক থাকবে, কারণ এগুলো হয়ে গেলে আমরা অ্যান্সারটা দেখে ফেলি। কারণ এগুলো না আমাদের জন্য একদম রিজার্ভ অঙ্ক, যে আমরা অ্যান্সার জানি। এটা তুমি অন্য কোনো শেপে অ্যান্সার আনতে পারবা না। আমি যদি এর সাথে সাথে যদি sin x এটা লিখে দেই e to the power ax into sin bx sin bx dx, এইটাও e to the power ax ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার into a into sin bx, a into sin bx প্লাস, এটা প্লাস হবে না, sin এটা কি হবে? sin এটা মাইনাস হবে, sin এটা মাইনাস হবে। b into ইশরাত b into কত আসবে? cos cos bx, রাইট, b into cos bx। তাইলে এখন আমরা sin থেকে একটা ইউভি দিয়ে করি, দেখি অ্যানসারটা আমাদের সাথে অবশ্যই মিলে যাবে। এখন যদি আমি সিফাতকে একটা অঙ্ক ধরি, সিফাত যদি এর অ্যানসার যদি জিজ্ঞাসা করি সিফাতকে, দেখি তো সিফাত কিরকম ঘাবড়ায়। তোমরা সাক্ষী থাকো, সিফাত ঘাবড়ায় কিনা দেখো। এটা মুছে দিয়ে দেখি, হ্যাঁ, তাহলে তো বোঝা যাচ্ছে সিফাত বুঝছে কিনা। সিফাত বলো তো। e to the power 2x x, আসো আসো সিফাত সামনে আসো আগে। divided by 5 e to the power x না 2x না 3x? 2x 2x, হ্যাঁ, ভাগ 5, তারপরে তারপর কত বলো? 2 sin x 2 sin x, ভেরি গুড, 2 sin x প্লাস প্লাস নাকি? আচ্ছা, মাইনাস। আলিফা বলো তো তারপর মাইনাস কত লিখবো? একবার এটা Sir, সহ cos কিন্তু, আরেকবার এইটা সহ কিন্তু, তাহলে 1 into cos x, শুধু cos x প্লাস c। আমার মনে হয় তোমরা যারা ছিলা সবাই মনে হয় ক্লিয়ার ব্যাপারটা। তন্ময় তুমি ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক করি। এভাবে তো আমরা এমসিকিউর জন্য করলাম, এটা দেখি রিটেনে করা যাবে এটা এরকম? রিটেনেটা অবশ্যই করা যাবে না। তাহলে আমরা একটা অঙ্ক করি সাইনের জন্য। ইন্টিগ্রেশন
একের একদম লাস্ট অঙ্কটা 1/7 1/7 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু sin 2x dx sin 2x dx এটা কিন্তু i ধরতে হবে i সমান এটাকে i ধরতেই হবে ঠিক আছে এটাকে i ধরতেই হবে তোমাকে i সমান পুষ্পিতা আমরা কখন i ধরি স্যার যখন ইন্টিগ্রেশন চলতেই থাকবে ইন্টিগ্রেশন শেষ হবে না। চলতেই থাকবে একটা সময় গিয়ে সে নিজের চেহারা দেখাবে আবার চলতে থাকবে আবার নিজের চেহারা দেখাবে এভাবে কিন্তু চলতেই কিন্তু থাকবে ঠিক আছে এটা থামবে না কোনোদিন ওই ইন্টিগ্রেশন গুলোকে আমরা i ধরে করি তাহলে আমরা sin 2x কে রেখে দিলাম sin 2x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx sin 2x integration e to the power x dx dx sin 2x ex এর ইন্টিগ্রেশন কত ex এর ইন্টিগ্রেশন কত ex না ex into sin 2x minus sin 2x এর ইন্টিগ্রেশন কত cos 2x আর 2x এর 2 আসবে ইন্টিগ্রেশন 2 cos 2x into e to the power x dx দেখো একবার করলে কিন্তু i আসবে না দুইবার uv করার পরে i আসবে দুইবার uv করার পরে i কে দেখতে পাবা e to the power x into sin 2x minus 2 into e to the power x into cos 2x dx লামিয়া কয়বার uv করার পর sin কে দেখতে পাবো মানে i কে কয়বার করার পর দেখতে পাবো এই জাতীয় অঙ্কগুলোর মধ্যে দুইবার uv করার পরে আমরা i কে দেখতে পাবো প্রথমবার করে যদি i এর কথা ভাবি দেখো যে i কিন্তু আসবে না বা যদি হতাশ হয়ে যাও তাহলে মিলবেও না তুমি দুইবার করো দেখবা যে তুমি i পাবা sin 2x minus 2 একেবারে বড় ব্র্যাকেট দিলাম সবার সাথে 2 গুণাকারে থাকবে cos 2x কে রাখলাম ইন্টিগ্রেশন e to the power x dx minus integration ddx cos 2x integration e to the power x dx integration dx whole bracket একদম হোল ব্র্যাকেট দিয়েছি কিন্তু একটা দেখা যাচ্ছে না একদম হোল ব্র্যাকেট কারণ সবার সাথে 2 গুণাকার আছে সবার সাথে এই 2 গুণাকারে আছে আয়শা তুমি ক্লিয়ার জি স্যার e to the power x sin 2x minus 2 into ex এর ইন্টিগ্রেশন কত exc 2 into e to the power x cos 2x minus cos 2x এর ddx কত এটা কে বলো ফাইন বলো তো cos 2x এর ddx কত ফাইন বলো cos 2x এর ddx কত আয়েশা বলো তো -2 sin 2x -2 sin 2x কথার জন্য মাইনাস আসবে অর্থাৎ এখানে -2 sin 2x into e to the power x এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই dx মাইনাস মাইনাস প্লাস 2 একটা সামনে থাকবে e to the power x into sin 2x
minus 8 2 into minus 2 into e to the power x cos 2x, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, কয়টা মাইনাস ওর সামনে? 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস। দেখো একটা মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস আর একটা মাইনাস ওখানে আছে, কয়টা মাইনাস হয়? তিনটা তিনটা মাইনাসের চিহ্ন কি হলো? চিহ্ন মাইনাস হলো মাইনাস। আর 2 দুগুণে 4, 4 ইন্টিগ্রেশন e to the power x into sin 2x dx। এখন তোমার কাছে যদি মনে হয় স্যার আপনি তো cos x কে u ধরছেন, ex কিউ দিলে কি হতো? একই জিনিস আসতো। ইউ মাস্ট ট্রাই ইট, যে একই জিনিস আসবে। সেম জিনিসটাই পাবা। তাইলে e to the power x into sin 2x minus 2 e to the power x into cos 2x minus 4i minus 4i। আমরা যখন দুইবার ইউভি করব তখন আমরা ও নিজের চেহারা পাবো এই অঙ্কগুলোর জন্য। এগুলো এই অধ্যায় থেকে 4 নম্বরের জন্য কোশ্চেন হবে, একদম 4 মার্কসের জন্য ফুল কোশ্চেন হবে। খুব ভালো কোশ্চেন এগুলো। হ্যাঁ, তাহলে ওইখানে তো একটা আই আছে না, তো আই সমান তাহলে কত আসতেছে? 5i বা 5i equal to e to the power x into sin 2x minus 2 cos 2x বা i সমান, দেখো তো আমার সূত্রের সাথে কি মিলেছে? আমাদের সূত্রের সাথে কি মিলেছে উদয়? জি স্যার মিলছে। অর্থাৎ এটা যদি আসে, আমরা যত ভিতরে যাই হোক না কেন অ্যানসার আমাদের ভুল হওয়ার সুযোগ নাই, অ্যানসার আমাদের ঠিক থাকবে। ঠিক আছে, পরিষ্কার? জি স্যার। সবাই একদম ঝকঝকা তো এখানে? তাহলে বাবারা এখানে জি, স্যার। সংখ্যা টংখ্যা যাই থাকুক, সংখ্যা টংখ্যা যাই থাকুক, আমরা সংখ্যাগুলো সংখ্যার মতো থাকবে, লাস্ট ফিনিশিং রেজাল্টটা আসবে। পরিষ্কার? আমরা এটা গত ক্লাসে তোমাদেরকে লাস্ট করেছিলাম ex into fx plus f prime x দিয়ে, ex into fx plus f prime x দিয়ে লাস্ট করেছিলাম। এই অধ্যায়টার মধ্যে আমরা সব টিচাররা এই অঙ্কটার প্রতি দুর্বল। সে অঙ্কটা কে? সেই অঙ্কটা হচ্ছে 6-এর 8 নম্বর অঙ্কটার প্রতি আমরা দুর্বল। আমরা সব টিচাররা এখানে এসে দুর্বল হয়ে যাই। সেটা কি? 6-এর 7 আর 2টাই, তো আমি 8 নাম্বারটা করে দিচ্ছি। 6-এর 8 ইন্টিগ্রেশন x into e to the power x ভাগ 1 plus x whole square dx, 1 plus x whole square dx। তোমাদের যদি স্মরণে থাকে তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এই সূত্রটা নিয়ে কাজ করেছিলাম, fx plus f prime x। কি বলবা এই সূত্রটা উদয়? fx plus f prime x, সূত্র কি ছিল? ex fx, ex fx। যখন ex এর সাথে বীজগাণিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন মিলে যাবে, তোমাকে বুঝতে হবে এটা ex into fx plus f prime x আকারে যাবেই, না হলে অঙ্ক হবেই না। যেমন তোমার এখানে অঙ্ক হচ্ছে কত?
অঙ্ক তোমার এই 6 নাম্বার, 6 এর 7, 8, ইভেন 7 এর যে 8 এর যে 2 নম্বর অঙ্কটা, 8 এর কোনটা, 8 এর 1 এবং 2 দুটাই সবগুলো এই প্যাটার্নের অঙ্ক। বুয়েটা আসছে, দুইটা অঙ্কই বুয়েটা আসছে, এটাও বুয়েটা আসছে। এটা আমরা কলেজ পরীক্ষায় প্লাস বোর্ড পরীক্ষায় খুব বেশি পছন্দের অঙ্ক, টিচারদের খুব বেশি পছন্দের অঙ্ক। এগুলো আসলে সেটা ধরতে পারে না যে কি করব। যারা ক্লিয়ারলি জিনিসটা ফেস করে নাই তারা এটা ধরতে কষ্ট হয়। আমরা এই জায়গাটাকে এমন ভাবে ভাঙবো, এটা ভাঙা যাবে, এমন না যে ভাঙা যাবে না, আমাকে দিয়েছে, এটাকে এমন ভাবে ভাঙবো, একটা এফএক্স হয়ে যাবে আর একটা প্লাস এফ প্রাইম এক্স হয়ে যাবে। এই কনসেপ্টটা যদি ভিতরে থাকে তাহলে অঙ্কটা তোমার জন্য সহজ, আর এই কনসেপ্টটা যদি ভিতরে না থাকে এই অঙ্কটা তোমার জন্য সো মাচ হার্ড। আমি কান ধরে 100 বার উপবাস করতে হবে আমাকে যেটা পারার জন্য, মিলবে না। যে প্যাটার্নটা কি করব, ex ইনটু অবশ্যই একটা fx একটা f প্রাইম এ চলে যাবে, ex ইনটু 1 ভাগ 1 প্লাস x মাইনাস 1 ভাগ 1 প্লাস x হোল স্কয়ার dx। দেখো এই ফাংশনটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, দেখো তো ভাঙতে পারি কিনা এটা দেখো, এটার লসাগু করলে এটা আসে কিনা। এখন তুমি ভাবতে পারছো এটা আপনার মুখস্থ, হ্যাঁ এটা আমার মুখস্থ বলতে কি, এটা আমাদের এটা বেসিক না, এটা টেকনিক। যে টেকনিকটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে, যেটাকে কিভাবে ভাঙবো, এটাকে এইভাবে ভাঙলে মিলে যাবে। এখন আমি হয়তো প্লাস দিয়ে একবার ভাবতাম বা মাইনাস দিয়ে একবার ভাবতাম, আমি জানি এটা মাইনাস দিলে মিলে যাবে। তবে এই প্যাটার্নের অঙ্ক তোমাকে নতুন নতুন দিবে না, এই প্যাটার্নের অঙ্ক তোমাকে একদম নিউ দিবে না যে নিউ তোমার জন্য। মিলে যায় কিনা, লসাগু তো x প্লাস 1 হোল স্কয়ার হয় না, x প্লাস 1 হোল স্কয়ার হয়, এটা কত আসে, মানে 1 প্লাস x মাইনাস 1, মিলে যায়, মিলে যায় কিনা বলো। জি স্যার। এইটা হচ্ছে আমার fx, আর এইটাকে ddx করলে না একদম মাইনাস সহকারে এটা আসবে। আমি পাশে লিখছি fx সমান 1 ভাগ 1 প্লাস x, 1 প্লাস x এর পাওয়ার মাইনাস 1, 1 প্লাস x এর পাওয়ার মাইনাস 1। আমি তো ddx করি নাই, কিন্তু আমি এখন ddx করব। f প্রাইম x টা কত আসে, f প্রাইম x আসবে মাইনাস 1 ইনটু 1 প্লাস x এর পাওয়ার মাইনাস 2, আর ভিতরটা করলে একটা 1 আসবে, ভিতরটাকে করলে একটা 1 আসবে। অর্থাৎ তুমি এটা পাচ্ছ মাইনাস সহকারে 1 ভাগ 1 প্লাস x হোল স্কয়ার পাচ্ছ। এইটাকে যদি আমি fx বলি 1 প্লাস x এর পাওয়ার মাইনাস 1, 1 প্লাস x এর পাওয়ার মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার n, n ইনটু x এর পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2। কোনো ডাউট আছে এখানে, বলো। এখানে ধরার মধ্যে কোনো সমস্যা নাই তো? ওকে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, এটা হচ্ছে fx, এই মাইনাস সহকারে পুরোটা হচ্ছে কত, প্লাস f প্রাইম x, মাইনাস সহকারে পুরোটা হচ্ছে কত, f প্রাইম x। সূত্র কি, ex fx, e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস c, ex fx প্লাস c। ex কত, ex তো ex, fx কত 1 ভাগ 1 প্লাস x প্লাস c, आंसर। ক্লিয়ার এটুকু?
জি স্যার। এখন বাবারা তোমরা যদি বলো সেটা মনে রাখা সম্ভব না, তাহলে অঙ্কটা পারবো না, ঠিক আছে? আমি আর কি বলবো, নিজেকে দিয়েও বলছি যে এটা যদি আমি ভুলে যাই আমিও তো মিলাতে পারবো না যে আমার এই অঙ্কটা, তবে কোনগুলো এরকম হবে আমি বলে দিয়েছি যে ex এর সাথে যখন কোনো ফাংশন, অন্য কোনো ফাংশন, বীজগাণিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন চলে আসবে, প্রতিস্থাপন হবে না, তখন তুমি বুঝবে এটা অবশ্যই ex into fx plus f prime x এ চলে যাবে। তোমাদের কাজ হয়ে এটাকে দুইটা ফাংশনে ভাগ করা, এমন দুইটা ফাংশনে ভাগ করা যেন একটাকে ddx করলে আরেকটা চলে আসে, ঠিক আছে? এটা একটাকে ddx করে যেন আরেকটা চলে আসে। এখানে এমন ফাংশন গুলো দিবে যাকে এভাবে ভাঙা যাবে, যাদেরকে ভাঙা যাবে তাদেরকে দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এক কাজ করবা, এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেছে। এই অধ্যায়ের ভিতরে কোনো যদি অঙ্ক বাকি থাকে, বাকি অবশ্য থাকার কথা না, তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা। আর আমি আজকে সন্ধ্যা ক্লাসটা নিতে পারবো না, যেহেতু কলেজে একটা মিটিং আছে। আমি তোমাদের, হ্যাঁ, আমি তোমাদেরকে একটা 3টা সিকিউ দিচ্ছি, এখনই গ্রুপে দিব। তোমরা এই সিকিউটা আজকে এবং কালকে দুদিনে পরীক্ষা দিবা, ঠিক আছে? সবাই, আমি সবার কাছে এটা কনফার্ম নিব। আল্লাহ হাফেজ। আমি 3টা সিকিউ দিচ্ছি, আমি রেডি করে রাখছি সিকিউটা, জাস্ট এখন দিব, জাস্ট দিব, ঠিক আছে? এটা পরীক্ষা দিবা সবাই। আমি সবগুলো করিয়েছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর বাবারা পেমেন্টটা একটু পাঠাই দিও।